মহিলাগুলো যদি মাথার মধ্যে যদি কাপড় দিন না, খালি মাথায় নমাজ পড়িলেন, মহিলাদের জন্য কঠোর ব্যবস্থা আছে বলে কি আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূলে ফরমায় মহিলাগুলো যদি নামাজ পড়তে সময় যদি মাথার মধ্যে খিমার দিন না, তাহলে মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নয়। মহিলাগুলোর নামাজ আল্লাহর দরবারে কবুল নয়। এর কারণে বিশেষ করিয়া মহিলাগুলোর নামাজ কবুল হইতো না। মাথায় যদি রুমাল থাকে না, খিমার যদি থাকে না, মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল না। এর লাগি মহিলাগুলো নামাজ পড়তে ডাকিয়া রাখেন, ডাকিয়া নামাজ পড়িতাম। ভাই মুসলমান, এর কারণে সজদার হুকুম বর্ণনা করলাম। সজদা দিতে সময় ডাইন পাও আপনার জায়গাত আছে, বাউ পা লড়াচড়া করছে, উঠিছে, নমাজ ফাঁসি দইত নাই। আর একই সঙ্গে হঠাৎ যদি দুইখান ভাব একসঙ্গে উঠি যায়, তাহলে মানুষের নমাজ কি হয়ে যায় বলে ফাঁসি দই যায়। একসঙ্গে নমাজ ভাও যদি দুইখান উঠি যায়, সজদার হালত নমাজ ফাঁসি দই যায়। এর কারণে আল্লাহর বন্দেগান নামাজ পড়তে সময় ফা উঠিত না, কিন্তু জুতাও লইয়াও তো নমাজ পড়া যায়। এখন যদি বুঝি না, খেয়াল করি না, খাইল সারা আমাইছি মসজিদে জুতা লইয়া, বেকিয়ালে আমাইতাম পারে। হুজুরে কইসন জুতা লইয়া নমাজ পড়া যায়, বলে না কোন জুতা, জুতা কোন গান বুঝা লাগব। জুতা যদি ওলা জুতা হয়, যে জুতা আপনার ব্যান্ড হয়, জেলা আঙ্গুল ব্যান্ড হয়, নমাজও ব্যান্ড থাকে কুউদর অবস্থায়। ওলা যদি নরম জুতা থাকে, ব্যান্ড হয়, জেলা চাইবা ওলা নিতে পারবা। ব্যান্ডওয়ালা জুতা এবং পরিষ্কার জুতোই তো, অপরিষ্কার জুতার মধ্যে নমাজ পড়লে হইতো নাই। জুতা যদি ব্যান্ড হয় না, এখন কোর জুতা শু জুতা ইতা সব ব্যান্ড হয় না, মজবুত নানি সামনা। হাওয়ার মধ্যে বা চামড়ার অনেক জুতা আছে, এগুলা পুরাপুরি ব্যান্ড হয়। বন্দার যদি একবারে নতুন যদি পরিষ্কার জুতা থাকে, জুতাও লইয়া নমাজ পড়িতে পারবা, যাইজ আছে। কিন্তু আর জুতা ব্যান্ড হইতো আঙ্গুলের লেখান, কিন্তু জানি আর বাইটা আমরা দেশের আওয়াজ করি না, বাদে সারা আমল করি দিবা। শীতর দিন ফাঁক যদি চামড়ার মোজা লাগাইতে তো বাক্কা বালা, দোয়া লাগলো না, উপরে মুছে করিল্লা। চামড়ার মোজা আছে না নি বাজারও? চামড়ার মোজা আছে। তে চামড়ার মোজা যদি তাকে মাসলা হইল কতখান হইতো মোজা, মোজারও মাসলা আছে কিলা। মোজা এখন করে একটা মোজা বার হয়েছে, আমরা ইয়ং বাইয়ানতে দেখছি হেরে হেরে লাগাইন, কিছু বাইয়ান তো দেখছি হেরে টকনু ঘুরে না বাটি ও থলে লাগাইন। ও আল্লাহ, তা কি জাতির স্ট্যান্ডার্ড কোম্পানি আরম্ভ করলো, আর আমরাও ব্যবহার করা। ই অকল বাজু বার করিয়া উদলা করি আর স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মোজা লাগাইছ লম্বা ইয়েও নয়তো আটুর নিজ পর্যন্ত গরম থাকতো, দেখতে সুন্দর রানি। ইটা খিজাত মোজাও ভাওর ফাতা ওখান খালি করি। ইটা মোজা সুন্দরও নাই, ইখান লাগানি না লাগানি সমান, ঠান্ডা বাকি বাজুত লাগে। টকনু দেখা যায় আপনার খালি, পুরা একবারে খোলা। হিবা মোজাও লাগায়, মোজা হইতো মাসলা হইল গিয়া চামড়ার মোজা, টকনু গুড়া মোজা, খেয়াল করবা। টকনু গুড়া চামড়ার মোজা, কিছু চামড়ার মোজা আছে ওলা টকনু বার হয়ে যায়, তা গরফ লৌরু আঠো, ইকান ওর মুছে করলে হইতো না, তাহলে বোঝা লাগবে। মোজা যদি ফাটি যায়, 1 দিরহম আন্দাজা, 1 টাকার পরিমাণ যদি ফাটি যায় এখন কোনো খান, ই মোজার উপরে আর মুছে হইতো নাই। আর মোজা যদি টকনু ঘুরে না, ই মোজার উপরে মুছে হইতো নাই। টকনু যদি গুড়া থাকে, বালা থাকে, আপনি অজু করতে বাকি সারা অঙ্গ দইছন, ফাও ধোয়ার সময় আপনার ফাও ধোয়া লাগতো নাই। আপনার বিজা ফানি দিয়া হাতের মধ্যে ফানি লাগাইয়া এই মোজাটার উপরে আপনি মুছে করি লাইবা। 3 বার করা মোস্তাহাব কইসন, 3 বার, 1 বার করলে হয়ে যাইব, 3 বার করলে একবারে কামা হক্কা আদায় হইব। এর কারণে চামড়ার মোজার উপরে মুছে করলে হয়ে যাইব, কোনো অসুবিধা নাই। এখন দেখো কাপ সুতিলা আর একটা মোজা আছে, এমন একটা কাপড় আছে, ইটা কাপড় আমরার দেশে খুব কম, যে মোজার মধ্যে ফানি ছাড়লে ফানি বারোয় না। ও চামড়ার লাগান বড় ঘন একটা মোজা, ই মোজার এখন হয়েছে গিয়া বলে সুতিলা মোজা। ইটা মোজা আমরা এটা কম, খুব ঘন বাইন হেরমারা কাপড়ের একটা মোজা আছে, এটার সুতিলা কোয়া হয়েছে। কাপড়ের মোজা যে একটা ফানি ছাড়লে বারোয় না, ফানি ঢুকাইলে বারোয় না,
ও মোজার উপরে আবার মুছে করল এবার ও যেন আমরা 50 টিকি 100 টিকি যেতাম আপনার হেরেরা বাতাস ঢুকের বুঝাইছেন নি যেমন আমার ভাও তো আছে হুজুরতে আপনি সামলা লাগাই নাকি আমার গরো আছে আমি লাগাই না আমার একটা আমার ওই লোকের তোড়া এক অসুবিধা এগো আছে ফাও কিছু গামি যায় হেরে হেরে বুঝাইছেন নি চামড়ার মোজা লাগাইয়া দেখছি ফাও অনেক সময় গরমে গামি যায় গতিকে আমি আর লাগাই না ফাও গামি আর একটা অসুবিধা হয়ে যায় গিয়া গতিকে আমি লাগাই না যার কারণে আমি বাদ দিলাইছি আছে গরম মাঝে মধ্যে লাগাইয়া ফ্লোরও কোনো সময় আটি বুঝতে পারছেন ফ্লোরও আটি করে কোনো সময় বাড়ি তবে আমি বাদ দিলাইছি প্রথমে বড় ওয়ামা করে লইছি কয়েক জোড়া লইছিলাম আমরা এটার দাম বেশ 250 300 দিল্লিতে 100 টাকা 80 টাকা 50 টাকা মিলি বেজান মিলে ফুটপাত ও শীতর দিন দিল্লিত ফুটপাত হাত মোজা হাও মোজা লে বস্তা বস্তা একবার আমি শীতর মৌসুম গেছিলাম দেখছি ওটা কয়েক জুড়ে আসলাম কয়েকজন দিছি গতিকে আমরার যে কাপড়ের মোজা যে একটা ইটার উপরে মোজা করবা না বিলকুল হইতো নাই সুতিলা মোজা লাগবো চামড়ার মোজা লাগবো আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া সজদা আমরা দেওয়া মোটামুটি শিখলাম কিভাবে সজদা দিতাম সজদার তরিকাটা আমরা মোটামুটি জানলাম যাই হোক এখন আমরা আল্লাহর সজদা দিলে আল্লাহর ডাকিলে আল্লাহ বড় খুশ হয় এখন আল্লাহর যাতে কি কইছেন আপনারে আমারে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাজকুরুনি হে আমার বান্দারা তুমি দেন আমার জিকির করো আযকুরুকুম আমি আল্লাহ তোমাদের ইয়াদ করম তুমি দেন যত বেশি করিয়া আমার জিকির করবাই আমার ইয়াদ করবাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের আমি ইয়াদ করম আল্লাহ যদি একবারে ভুলি যাই আল্লাহর যদি একবারে স্মরণ করি না আল্লাহর যদি একবারে ছাড়ি দিই আমরা আল্লাহওয়ালা ফিস দিবা আল্লাহওয়ালা ভুলিবা আল্লাহর কাছে পরে কইতে কইতে কোনো কথার কোনো উত্তর জীবনে নাও পাইতাম বাড়ি এর লাগে আল্লাহর ইয়াদ করা আমরার লাগে অত্যন্ত দরকার আল্লাহর ইয়াদ কিতা বলে কোরআনের মধ্যে আছে আকিমিস সালাত লিযিকরি তুমি তাই নমাজ কায়েম করো আমার শরণার্থী ওরে আল্লাহর বান্দাগান নমাজ পড়া যেটা এটা আল্লাহর জিকির কোরআন তিলাওয়াত করো এই লোক আল্লাহর জিকির বিভিন্ন তসবিহ আছে এইগুলো ইয়া থাকছে কি আল্লাহর জিকির আল্লাহর জিকির যদি বন্ধ হলে করুন তাহলে সেই বন্দার প্রতি আল্লাহর জাত বড় খুশ ইয়াদ করুন আল্লাহরে আপনার আমার ডাকার প্রয়োজন আছে ইয়াদ করার দরকার আছে আল্লাহরে যদি ডাকি আল্লাহ বড় বন্দার ইয়াদ করেন বড় মায়া করেন বড় সাহায্য করেন আবার আল্লাহ ঘোষণা করেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি তাই আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের যেটা নিয়ামত দান করছি তুমি তাই কখনো আমার নিয়ামতের অস্বীকার করিও না আমার নিয়ামতের তুমি তাই না শুকরি করিও না এর জন্য আল্লাহ কত নিয়ামত দান করছেন প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আপনার আমার জিন্দগির মধ্যে করতাম সবটা কি শুকরিয়া ওখান আদায় করতাম আল্লাহ যেন আমরারে সুস্থ শরীরে জমিনে রাখছেন জবান দিছন খান দিছন বালা খানে শুনিয়ার চোখ দিছন হাত পাও দিছন এটার শুকরিয়া আদায় করতাম না না যায় করতাম সবসময় আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করব আল্লাহ আমারে আপনি বড় সুস্থ শরীর বড় সুন্দরভাবে সব অঙ্গ দিয়ে আমার জমিনে পাঠাইছ লাখ লাখ শুকরিয়া আল্লাহ আপনার দরবারও সবসময় শুকরিয়া আদায় করেন জানি আর দুনিয়াত কিছু শরীরের হেফাজত করতা আপনি আমি শরীরের হেফাজত করতা শরীর দিয়ে অধিক দুঃখ দিতা না কারণ একদিন শরীর লইয়া আটকি যাইবা আল্লাহ কোরআনও কইছেন وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আমি রাত তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম আর দিন আমি আল্লাহর যাতে দান করলাম কি বলে আমি দিন তোমাদের জন্য চলার লাগি দান করলাম দিন চলাফেরা করো ব্যবসা বাণিজ্য করো আর রাত তুমি তান আরাম করো রাত তুমি তান ঘুমোয়া থাকছে গে তোমাদের শরীরের খাদ্য একটা নিয়ামত এর লাগি দিনও যারা বেশিরভাগ ঘুমায় নেরারে মানুষে আলিয়া কইন না দিনও যথা মানুষে বেশিরভাগ ঘুমায় ইটা মানুষ আলিয়া হয়ে যান গিয়া ইটা মানুষ বরবাদ হয়ে যান নষ্ট হয়ে যান দিনটা ঘুমাইবার লাগি নাই বাবা দিনও ব্যবসা বাণিজ্য কাজ কর্মকর্তা রাইত আপনার আমার ঘুমাইতাম আমরা এখন উল্টা হয়ে গেছি এক গুঁড়ো মানুষ
আমরা খালি দিনও ঘুমাই আর রাত খালি আড্ডাই আর কি দিয়া রাত ফাড়ি দিলাই। খেও আসন মোবাইলের কারণে রাত ফাড়ি দিলাই, খেও গানের আসর বসিয়া রাত ফাড়ি দিতরা। অধিক জাগ্রত থাকা যেটা এটা বড় বুড়া লক্ষণ। অধিক যদি মানুষ জাগ্রত থাকে উজাগরে থাকে ইতার তাকি বড় বড় রোগে আক্রান্তিত হইবা। বেশি জাগ্রত থাকলে মানুষ বড় বড় রোগী হইবা, বড় বড় রোগে আক্রান্তিত হইবা। এর কারণে বেশিরভাগ রোগ এখন আমরার মধ্যে। এর লাগি দয়া করিয়া রুগী হইবা না, রুগী হইবার খেয়াল থাকলে উজাগরিও। বেশি উজাগরি রইলে মানুষ বেহুদা আখতে একদিন ওয়াজও কুটুমবাড়ি বা রাস্তার জার্নি এটা মাঝে মধ্যে এটাই লোক আপনার আখতা জরুরত পড়ছে। আর নাইলে প্রত্যেক দিন দায়ম করতা না আপনি উজাগরি থাকার জাগ্রত থাকার আপনি বড় বেমারি হইবা, বড় ধরনের বেমারে আপনারে বর করব। এর লাগে খাস করিয়া অযথা সময়টা নষ্ট না করিয়া ঘুম আল্লাহর এক নিয়ামত। আর এশার নমাজ পড়িয়া ঘুমাইলে উম্মতে মোহাম্মদের ঘুম আল্লাহর দরবারও এবাদত হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখরানি কতটুকু খুশির সংবাদ, ঘুম আল্লাহর আবাদত। আমরা যদি নিয়মিতভাবে ঘুমাই তো ঘুমটাও এবাদতে আল্লাহ গ্রহণ করিলা এবাদতের মধ্যে। যার কারণে আমরার নবীর উম্মত, ও নবীর উম্মত আমরার লাগে কতটুকু সুসংবাদ। এর জন্য আল্লাহর বন্দেগান নিয়ামতর শুকরিয়া আদায় করতাম। বদনের লাগি আমরা বেশি জুলুম করতাম না, শরীরের লাগি বেশি জুলুম করতাম না। আমরা একগুরু আছি অধিক খাম কাজ করি, শরীরটা আমরা হেফাজত করি না, দম লই না, খাম ছড়া আরাম পাই না। ইলাও আছি না পঞ্চায়েত খেতো আছে, বাউসও আছে, আরও কত ধরনের এন রেস্ট লই না, রায়তো সামান্য সময় রেস্ট লই। এরা পরিশ্রম আমরা করি না নি। অতি অধিক আপনার পরিশ্রম করতা না, শরীরটি আপনি দুঃখ দিতা না, বেশি জুলুম করতা না, এখানে খেয়াল করতাম। আর বর্তমান সময়ে কিছু বাইয়াই একটা জুলুম করডা শরীরের উপরে আমি হইয়ার বলে খিলাম। দেখুন জানি বাজারও বার হয়েছে কিজাত খানি, কিজাত পাওয়ারফুল, ইতার নাম হইল গুটখা। কিজাত নাম বুঝাইতে রাই, গুটখা খাইন না নিয়ে গুড় খাইতরা খাপকা বুধ বাইতরা না তো আবার জোয়ান গুড়ে খাইতরা 12-14 বছর বয়স, 16 বছর 18 বছর গুটকা খাইতরা। এখন ওলা ছোটো ছোটো বাচ্চা নিতে স্কুলও গিয়ে তারাও খাওয়া শিখিলিছি। দেখা দেখে দোকানও তো লম্বা করে থোয়া নানি, হয়তো গুটকা লইতরা খাইতরা। মা বাবা সচেতন হক্কা, স্কুলের মাস্টার ডে খইয়া রাখক্কা, মাদ্রাসার মেসাব রে খইয়া রাখক্কা, মসজিদের ইমাম সাহেব রে খইয়া দেখা। সারায় যদি চতুর্দিকে চাপ পালায় এই ছেলেটা হয়তো গুটকা সিগনেচার খাওয়া বন্ধ করে লাইব। ইটা এখন খাইতরা যুবক ভাইয়ান খেয়াল করবা, আল্লাহ কেওয়াস্তে এই ধরনের বুড়া জিনিস থাকি বাঁচার চেষ্টা করেন। এটা বড় ক্ষতিকারক, ওটার লেভেলও দেখবে আছে, এটা খাইলে ক্যান্সার হয়। এরপরে আমরা অধিক খাইয়ার আমরার জীবনটা বরবাদ করিয়ার। আল্লাহ কেওয়াস্তে দয়া করিয়া জিন্দগির মধ্যে খারাপ জিনিসটা খাইয়া শরীরে বরবাদ করবা না, জুলুম করবা না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানওয়ালা, হে বিশ্বাসী হল, হে আমার বন্ধ হল, তুমি তান ধৈর্য ধারণ করো, তুমি তান সবর করো। ও আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তান সবর করো আর নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও। তুমি তাই সবর করো আর নমাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। এর অর্থ হইল গিয়া সবরের কথা আল্লাহ এখানে কইছেন, সবর করার কথা কইছেন। সবর হইল কি ইমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রাসূলে ফরমায় না সবর নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। মানুষে যদি জিন্দগির মধ্যে সবর যদি করতে পারে, প্রত্যেক জিনিসক হর জিনিসও সবরকারী হকলর বড় ফায়দা হয়। আমরা গ্রামের কিছু মানছে আগে আগে কইতা সবর করলে খবর মিলে। এর লাগে প্রত্যেক জিনিসও সবর করক্কা, খাবার বেলায় হোক, কষ্টর বেলায় হোক। কোনো মানছে গালি দিছে সবর করার চেষ্টা করেন। নবীজির জিন্দেগি বা একবার তাকায়, আমার নবী কত কষ্ট করছেন, তাইফার জমিনও গিয়া মায়ের খাইলা, গাইল খাইলা। রাসূলুল্লাহ কত কষ্ট করছেন, নবীজি অত কষ্ট করছেন, সবর করছেন।
তাই আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরা বেশি বেশি করিয়া সবর করতাম। আমরা কি করতাম? সবর করতাম। এর লাগি সবর করাটা ইমানের অর্ধেক অঙ্গ, আর সবরটা আল্লাহ বড় বালা হয়, বড় পছন্দ করেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর পাশে আছি, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সঙ্গে আছি। ও আয়াতুর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কিয়ামতের দিন একগুলো মানুষ আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও তুমি তাই জন্নত যাও, জমিনও তুমি তাই বেশ করিয়া সবর খসলাই, তুমি তাই সাবিরিন হল। আমি আল্লাহ ওয়াদা দিলাইছি সাবিরিন হলরে জন্নত দিলাইতাম, হিসাব লইতাম নাই। যারা জমিনও বেশি সবর করছেন, সবরকারী হলর কোনো সাবিরিন এরারে হওয়া হয়, এরার আল্লাহ হিসাব লইতা নাই, আল্লাহ বেলা হিসাবে ব্যস্ত দিবা বলে কিলা। তফসিরও লেখছেন দেখছি, একগুলো মানুষ বেলা হিসাবে হিসাব নাই যাইবা কি জন্নত, যাইত্রাগে রাস্তাত ফরিস্ত হলে আটকাইবা, ফরিস্ত হলে আটকাইবা, কইবা আমল নামা দেখাও, জন্নত যাইতা তো তোমার সার্টিফিকেট দেখাও। জেলা আপনি বড় বড় পার্কও ঢুকতে হইলে 40 টাকা দিয়ে আপনি টিকিট কাটিলা, বাদে গিয়া টিকিট না দেখাইলে ঢুকতে দিবনি না। ঠিক তো দ্রুবালার জন্য তো যাইতে হলে সার্টিফিকেট দেখাইতে লাগবো। তখন কইবা তুমি তাই সার্টিফিকেট দেখাই যাইতা বলে আমরা সাবিরিন। তাফসীরে লেখছেন আমরা সাবিরিন, আমরা এলাম গিয়া সাবিরিন। আমরারে আল্লাহ কোনো হিসাব লইছেন না, তখন ফরিস্ত হলে সাবিরি ছাড়ি দিবা। তখন সাবিরিন হল যারা দুনিয়া সবর কষলা, সবরকারী হলরে আল্লাহ হিসাব লইতা না, এরা হাসি হাসি বেলা হিসাবে জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা জিন্দগির মধ্যে সব জিনিসের প্রতি সবর করার চেষ্টা করেন। সবর না করলে কোনো জিনিসও কামিয়াব হওয়া যায় না। কোনো ইমাম সাহেব ইমামতি খড্ডা, তাই যদি সবর যদি করেন, ধৈর্য ধরেন, তাহলে ইমামতির মধ্যে নিশ্চয় একটা ফায়দা পাইবা। মহল্লার কমিটি আসন মানছে যদি সবর যদি করেন, তাহলে মহল্লার মানছে যদি ধৈর্য ধরেন না, তাহলে কমিটি মসজিদ চালাইতে পারতা নাই। কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়িত, কিছু তার উপরে চাপ সৃষ্টি হয়েছে, স্বামীর বাড়িতে যদি মহিলা যদি ধৈর্য ধরেন না, সবর করেন না, তাহলে সেই স্বামীর ঘরে খাওয়া সম্ভব নয়। কোনো বাইয়ে যদি কোনো কাজকর্ম শিখাত লাগন, সবর যদি করেন না, কিছু যদি গাইল খাওয়ার পরেও যদি সবর করেন না, তাহলে জীবনে তাইন কোনো কাজও শিখতে পারতা নাই। এর কারণে প্রত্যেক জিনিসও কিত হইতো সবর। সবর যদি থাকে না, তাহলে মানুষ বরবাদ, ধ্বংস, নষ্ট হয়ে যায়। এর লাগি দয়া করি আল্লাহকে বাস্তে আমরার জিন্দগির মধ্যে প্রত্যেক জিনিসও আমরা সবর করতাম। আল্লাহ আমরার তৌফিক দিত। হক সবে হক আল্লাহুম্মা আমিন।